আসতে যাক, সারাসারি নাই এ কথাটা আগেই ছিল। তো বাবাজি উঠে বলতেছে, একটা বক্কে বাইয়ে রাখছে, কয় বাবা বলে যে তোমার কাছে আমার জানবার ছিল দয়াল নবীকে দুজবি উল্লাহ কেন বলা হয়। হ্যাঁ, এরম ফাঁক যখন এটা পরীক্ষা করলাম, যেটা কি কথাই কইলাম না আসলেই বাবাজি সার দেয় কিনা এই বিষয়টা একটু পরীক্ষার জন্য রাখলাম। তখন বোঝা গেল যে আসলেই খাতির করেন। আমি তো এটাই চাই বেটা, যেটি ফিরে জায়গায় এটি টু হয় মাথা তুলে দিবে। নবীকে দুজবিউল্লাহ কেন বলা হয়? এটার সহি দলিল মতে ইহার জবাব হচ্ছে, দয়াল নবীর দুজবিউল্লাহ যে শব্দটা, এটা কোনো দয়াল নবীর নাম নয়, এটা হচ্ছে দয়াল নবীর উপাধি। দুজবিউল্লাহ অর্থাৎ চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার দয়াল নবী। মা বাবার শান্ত সন্তান ছিলেন দয়াল নবী। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার দয়াল নবী। সকল গুণের অধিকারী ছিলেন আমার দয়াল নবী। যে গুণ, যে সুন্দর, যে মর্যাদা, যে সম্মান 313 জন নবীর মাঝে কারোর বেলায় ছিল না, একমাত্র আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত। উনি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, যে কারণে আমার আল্লাহ পাকের পক্ষ থেকেই সেই উপাধি আসছিল যে হে দুস্থ, আপনাকে দুজবিউল্লাহ হিসাবে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। সকল গুণের অধিকারী, চাঁদের চেয়েও সুন্দর এবং সকল গুণের অধিকারী এবং সকল নবীদের সম্মানের চেয়েও আপনার সম্মান মর্যাদা বেশি করে পৃথিবীতে পাঠাইলাম, তাই আপনার উপাধিও দেওয়া হলো দুজবিউল্লাহ। এই সামান্য একটু কথা এটা বাদানের ছাড় দিছে না, আমিও দিতাম না। আর আমার অভ্যাসটা তো এটা নাই, এটার লাগিল নাকি আমার বালাও হয়, ফাইলে ভাইব না ফাইলে নাই, বাইনা আমার একটা কমে না। আমার জিজ্ঞাসা ছিল, মা দৈবকীকে যখন শ্রীকৃষ্ণ বললেন, মাগো তুমি কেঁদো না, আমি স্বয়ং ভগবান। মা দৈবকী অসুস্থ হয়ে বলল, বাবা তুমি যে স্বয়ং ভগবান, এটার দেব মূর্তিটা তুমি আমাকে একটু দেখাও, যাহা থেকে আমি শান্ত হতে পারি। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, মা মাগো আমি হা করছি, তুমি আমার হলকমে লক্ষ্য করো। আমার জিজ্ঞাসা ছিল এইখানে যে বাবা যে আপনি বলবেন, হলকমে লক্ষ্য করে দেখে একজন ঋষি বসে পূজা করছে, ঋষিটার কি নাম? খুব সুন্দর জবাব করেছেন আপনি, যে মা হয়ে সন্তানের চরণে ভক্তি দিয়েছিল না অন্য কোনো বিষয়ে? হ্যাঁ, সন্তানের চরণে দেয়নি, ভগবানের দেবমূর্তি যখন দেখতে পেল তখন ভগবানের পায়ে একজন দাস হয়ে ভক্তি দিয়েছিল। কিন্তু আমার আপত্তি রয়েছে বাদান, ঋষিটা নাম এবং কিসের পূজাটা করছিল? কিসের পূজা বলছেন? তো বললে ভালো, চলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বক্কে বাহির আদায় করলাম তো আগেই কইরে লাই। বাবাজি আপনি বলবেন, অন্ধকার শিলাবৃষ্টিতে পামর কংস কৃষ্ণকে মেরে ফেলবে ভয়ে বসুদেব করল কি, অন্ধকার শিলাবৃষ্টিতে কৃষ্ণকে কুলে নিয়ে
নন্দ যশোদালয়ে নিয়ে গেলেন। তিনি গিয়ে দেখলেন নদীর পাড়ে তিনি শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে দাঁড়া। নদী কিসে পার হবে? আমার আপনার কাছে ছোট্ট করে একটা জিজ্ঞাসা, এই যে তিনি এই নদী পার হবেন, অতই জল, কি দেখে বিশ্বাস করেছিলেন যে আমি নদী পার হইতে পারবো? হ্যাঁ, কি বিষয়টা দেখে তিনি আশ্বস্ত লাভ করেছিলেন যে আমি নৌকা ছাড়াই পার হতে পারবো? এই বিষয়টা কি? গেল এক, শ্রী শ্রী ভগবান, শ্রী শব্দের অর্থ সুন্দর। ভগবানের নামের পূর্বে ডাবল শ্রী। তুমি সুন্দরেরও সুন্দর। আপনার কাছে আমার জানবার বিষয় প্রদান, শ্রীকৃষ্ণ যদি স্বয়ং ভগবান হয়ে থাকেন, সত্যে হরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে মহাপ্রভু, হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, চার যুগে এক ভ্রমরলি, যুগে যুগে এসে মধু খায়। চার যুগে চারজন নাম ধরে আসছেন, ব্যক্তি মূলত একজন। আমার জানবার বিষয় আপনার কাছে ছোট করে আপনি বলবেন তো স্বয়ং ভগবান যদি শ্রীকৃষ্ণ হয়ে থাকে, তাহলে ভগবানের চার যুগে চারজন গুরু ছিল। গুরু ধরার কারণটা কি ছিল? গুরু ধরার কারণটা কি ছিল? তিনি স্বয়ং নিজেই ভগবান। তিনি যদি স্বয়ং নিজেই ভগবান হয়ে থাকেন, সত্যে হরি, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে মহাপ্রভু, তাহলে আমার আপনার কাছে জিজ্ঞাসা, তিনি স্বয়ং ভগবান এই যদি হয়ে থাকবেন, তাহলে উনি গুরু ধরার কারণটা কি ছিল? উদ্দেশ্যটা কি? গেল এক। আরেকটি বিষয়, নন্দ যশোদালয়ে যখন কৃষ্ণধনকে নিয়ে যাবেন বাবা বসুদেব, তখন নদীর পাড়ে সেই ভগবান শ্রীকৃষ্ণকে কুলে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। অতই জল কিসে পাড়ে দিবে? কি দেখে আশ্বস্ত লাভ করেছিলেন যে না, আমি তরি ছাড়াই, নৌকা ছাড়াই আমি নদী পার হতে পারবো? এই দুটি ছোট্ট কথা, নতুন কতজন মানুষ শুনতে চাইতে একটু শোনায়। আমি পাপি তাপি পার করি, আমি ভবে কান্ডারি, আমার ননা আমারে ভালোবাসে, আগে দুঃখ তার শান্তি শেষে, আমারে
ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে থাকতে হবে আমার দেশে থাকতে হবে আমার দেশে হালতে যার মুসাফিরি আমি ভবে কান্ডারি আমার ননা তুমি আমি ভবে কান্ডারি ওরে মন আমি এতিম আমি মিসকিন আবার আমি বাদশাহ আমি ফকির ওরে আমি এতিম আমি মিসকিন আবার আমি বাদশাহ আমি ফকির আমাকে দান করছে কাদির আমাকে দান করছেন কাদির দুজাহানের সরদারি বা দুজাহানের সরদারি আমি ভবে কান্ডারি আমার নানা তুমি আমি ভবে কান্ডারি খিদার গলা লুটে পেটে পাথর বেঁধে নবী রাখতে পেটে ওরে মন খিদার তৃষ্ণায় লুটে পেটে নবী আমার পাথর বেঁধে রাখতেন পেটে এই হালে তার যাই দিন কেটে এই হালে এই হালে তার যাই দিন
ননা তুমি আমি ভবে কান্দারি। দয়াল নবীজি আমার নবীজি 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 আমার কত মরে পৃষ্ঠে আমার তবু নালে স্বামী দেই না রে দুর্গা। ওরে আমায় মারে কত পৃষ্ঠে আমায় এই তবু নালে স্বামী দেই না রে দুর্গা। ননা তুমি আমি ভবে কান্দারি। গান রাখলাম পালায় বাবাজি বিচ্ছেদ গাইলেন। আমার শামসান গুনো দর্শনে মোর প্রেম করিয়ারে আমার সালেতে নাই সানি আমার শামসান গুনমন কে প্রশ্ন রয়েছে একটা, উটের সাথে দয়াল নবী আবু জাহেলে, খুব সুন্দর কথা। উটের সাথে আবু জাহেলের কথা ছিল এইটাই, দয়াল নবী যেদিন পৃথিবীতে আগমন করবেন ওই দিন সকল পশু পাখি জাতে জাত মিশাইয়া জবান আল্লাহ পাক খুলে দিলেন, বলতে লাগলেন 18,000 মাখলুক আমার দয়াল নবীকে মারহাবা মারহাবা বলে সুস্বাগতম জানাইতে লাগলেন। আর আবু জাহেল উটকে কি বলেছিলেন? বাবাজির প্রশ্ন হইল, উটকে আবু জাহেল কি বলেছিলেন? এক হ্যাঁ তা
আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো উটের জবান খুলে দিলেন আল্লাহ। তখন উট আবু জাহেলকে কি বলেছিল? দয়াল নবী আগমনের পর অনেক দৃশ্য, অনেক ঘটনায় ঘটেছে। পারস্য সাম্রাজ্যের 1000 বৎসর অগ্নিকুণ্ডলী জ্বলতে চুলো নিভে গেছে। নদীতে জোয়ার ছিল না, নদীতে জোয়ার আসছে। উটনি তখন এটাই বলেছিল, উঠে তখন হুঁশিয়ার সংকেত দিয়েছিল আবু জাহেলকে যে হে আবু জাহেল, জাহেল শব্দের অর্থ হচ্ছে জুলুমকারী, জুলুমকারীর পিতা, অভিভাবক। যে হে জাহেল, আহলে জাহেলিয়াতের যুগ বন্ধ শেষ হয়ে গেছে, কারণ আখিরি আম্বিয়া যিনি, তিনি এই পৃথিবীতে আগমন হয়ে গেছে। তাই তুমি যতই বড় অত্যাচারী জুলুমকারী হও না কেন, আর সম্ভব নয়। দয়াল নবীর এই বিষয়টাই প্রকাশ করেছিলেন, আবু জাহেলের সাথে এই কথোপকথন করেছিলেন যে হে জাহেল, আয়ামে জাহিলিয়ার যুগ শেষ, কারণ আখিরি আম্বিয়া যিনি, আউয়াল আখের জাহের বাতুন 4 যুগের বাদশাহ যিনি, তিনি পৃথিবীতে আগমন হয়ে গেছে। এখন আর আয়ামে জাহিলিয়ার যুগ আর চলবে না, এখন অন্ধকার শেষ, আলোতে প্রবেশ করতে হবে। এই বিষয়টাই আলোচনা করেছিলেন সেই জাহেলের সাথে। এই ছিল জিজ্ঞাসা। প্রশ্ন যদি সুন্দর না হয়, জবাব সুন্দর হবে না। প্রশ্ন সুন্দর হইলে জবাবও সুন্দর হবে। এই ছিল ওনার জানার বিষয়ে প্রশ্ন। তো ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করলাম। তো আমারও দুটি সংক্ষিপ্তভাবে ছোট্ট দুটি প্রশ্ন রেখে গেলাম, তো জবাবের অপেক্ষায় রইলাম। যেহেতু বিচ্ছেদ বাদানের শুরু হয়ে গেছে, তো বিচ্ছেদ গাইতাম নি। তুমি আমাকে কি শরণ ভুলে যাইও না, রে পরাণে বন্ধু। ভালোবেসে দুঃখ দিও না, আমাকে ভুলে যাইও না, রে পরাণের বন্ধু।
দুঃখ দিও না।
তারাই প্রেমের শিরোমণি এই দুইজনা। তারাই প্রেমের শিরোমণি এই দুইজনা। তাহের বলে এমন প্রেমিক রে তাহের বলে, এমন প্রেমিক হবে নাই যার তুলনা রে ভালোবেসে আঘাত কইর না আমাকে দিও শরণ, ভুলে যাইও না রে বন্ধু, ভুলে যাইও না রে পরাণে বন্ধু। আমি লেফের তলে বইয়া বা শুইয়া দুইটা আলাপ করলেও তো এটা আরেকটা, হ্যাঁ খেতা গরম হয়ে লয়, আজকাই দেখলা গুলাগুলি লাগিয়েছে। দেব সোহাগ বাইরে গিয়েছিল, যে কারণে আমার প্রশ্নটার উত্তরটা শুনে নাই। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে যখন কোরআন নাজিল হবে শুনছেন, জমালে নূর সবচেয়ে উঁচু পাহাড়, এটার চূড়ায় গিয়া বৈশা থাকতেন কখন ওনার উপরে কোরআন নাজিল হবে। আর এক মেলোক দুইটা রুটি একটু পানি নিয়া আমার রাসূলকে খাওয়াইতেন, আর রাসূল বলতেন যে তুমি আমার জন্য এত কষ্ট করো। এই মহিলাকে বলছিল তুমি কি চাও? পরে রাসূল বলছে তুমি কি চাও? এই মহিলায় বলছে আপনার মানুষ মরলে পরে সুরমা দেয় না চক্ষু, যে আমার চোখে সুরমা দিবেন না, যে আপনার পায়ের ধুলাবালি রাখতেছি এইটি আমার চোখে নাকে মুখে ছিটাইয়া দিবেন, আমাকে সুরমা দিবেন না। আর আমি মরলে পরে আমার কবরে গিয়ে আপনি শুইবেন, যাতে মাটি জানতে পারে যে এখানে মোহাম্মদ মুস্তাফা শুইছিল, যাতে আমার মাটি ছাপা না দেয়। এই মহিলার নাম কি? আর মোহাম্মদ জন আড়াইশে গা খুঁজে পায় না। আবু জাহেল কয় আড়াইশে গা বাতি যাও না, আমিও যদি একদিন না বাইরে কইব যে বাতি যাটার লাগে হ্যাঁ বাইরে না, তো হ্যাঁ লোক দে আনু বাইরে আর কি একটা উষ্টি লইয়া। এখন মোহাম্মদের এখানে পাইছে, পায়া উটের পিছন দিয়ে তুলছে, যেই পিছন দিয়ে তুলছে উট ভাই ভাই শুয়ে পড়ছে। এই যে চাবুক মারতেছে উঠে, আর উঠে না। উঠে কয় আল্লাহ তুমি আমার জবানটা খালি খুললে দাও, আমি আবু জাহেলের সাথে দুই একটা আলাপ করতাম। উটের জবান খুলে দিল। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ পাকের সঙ্গে উটের কি আলাপটা হয়েছিল? এই বেড়া গানের বয়স 40, বয়স 60-এর কাছাকাছি। তুমি
আমরা সাথে তো এখন গান গাউনের কথা না। এরপরে গাইতাছি যে এটা তোমার বেলায় বলতে পারি না, কারণ তুমি ছেলে, এই আমার ছেলে যেহেতু। তো ইনশাল্লাহ বাংলার কোন জায়গায় আল্লাহ রাসূল কোনো অপমান অপদস্থ করছে না, আর ভবিষ্যতে করবেও না, এটা আমার বিশ্বাস। তুমি প্রশ্ন করেছো স্বয়ং ভগবান যখন আছে, তিনি যখন স্বয়ং ভগবান, ওনার গুরু ধরতে হয় কেন? এটা লোক দেখানো, লোকের দেখায় দিল কি উনি আসছে তিনটা কারণে: দুষ্টের দমন, শিষ্টের পালন, ভক্তের মনোবাঞ্ছা করতে পূরণ। এই তিনটা কারণে কৃষ্ণের জন্ম। সত্যের গুরু শকুন ঋষি, রামের গুরু বিশ্বমিত্রা, কৃষ্ণের গুরু খড়গমণি, কলিতে কেশব ভারতী। এই যে তোমার 4 যুগের 4 জন গুরুর নাম। আর এই কৃষ্ণকে বসুদেব কুলে লইয়া যখন বিরজা নদীর পারে দাঁড়ায় রয়েছে, ভাবতেছে হায়রে আমি এই নদী কেমনে পারি দেখ। এই যে মহামায়া এলা চিরকালনীর রূপ ধরিয়া এই নদী পার হয়ে গেছে। তখন বসুদেব ভাবলো এই শ্রীকালনী যদি পার হয়ে যায় তাহলে আমি যাই পারতাম না কেড়ে। এই কিন্তু কৃষ্ণকে নিয়ে নদীতে নামে। এই নদীর মধ্যে অনেক ঘটনা আছে, যদি প্রশ্ন করো আমি জবাব দেব। বাহির ব্যবসাটা ছেড়ে দিচ্ছি। মানুষ হয়ে গেছে এখন সংসারী, আর সংসার 12 আনা মানুষ বেচাইছে বেটেনের কাছে। আগের বেটেনে জামাইরার নাম কইতো না, শুনছে গো হনলা বাজার তোফান আনন্দে, শুনছে গো হনলা বাজার তোফান আনন্দে, এইবার জামাইরে কইতো। আর এখন তো বেটেনে জামাইরে কয় এই সালাম তুমি বাজারে যাচ্ছ, এই আমার জন্য কি ইলিশ মাছ এনো তো। কি যুগ আইছে, হ্যাঁ? বেডির সেরার অসুখ হয়েছে, একটা ছোট বাচ্চা, এটার অসুখ হয়েছে। কবিরাজের দ্বারা লয়ে গেছে বেডি, গেলে কবিরাজে কয়ে দিছে আদার রস, মধুর 2 ঘুটা আর এলাচির 2 গুড়া দিয়ে বাটিয়া খাওয়াই দেওয়ান, রোগ ভালো হয়ে যেত। অহন বেড়ির জামার নাম হইল আদু, বর সাবের নাম হইল মধুর বাপ, আর শ্বশুরের নাম হইল এলাচির বাপ। এখন এই নামটি কইব কি ভাই? বাড়িতে আইসে হেরা জিগাইছে, কবিরাজে কিতা কইয়া দিছে, বেটে কইতাছে কবিরাজে কইছে আমনের রস, বর্ষাবের 2 গুড়া আর মেয়াজির 2 গুড়া যা বাটিয়া খাওয়াই দেন। তাহলে রোগ ভালো হয়ে যাইব। এই যুগ পড়েছে।
কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গয়ে গোবরে, সকলি কপালেই তো করে, সকলি কপালেই তো করে। যদি থাকে মন্তর এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। কপাল তোর বিমতি হইলে, কপাল বিমতি হইলে, দুর্ভাবনে বাগে মারে। সকলি কপালেই তো করে, সকলি কপালেই তো করে। কেউ রাজা কেউ ভিখারি, কপালের ফের সবারই। কেউ রাজা কেউ ভিখারি, কপালের ফের সবারই। এই রহস্য বুঝতে নারী, কেটে মরিয়া ধকারে। এই রহস্য বুঝতে নারী, কেটে মরিয়া ধকারে। সকলি কপালেই তো করে, সকলি কপালেই তো করে। যার যেমন মনের ঘটনা, তেমনি ফল পায় সেজনা। যার যেমন মনের ঘটনা, তেমনি ফল পায় সেজনা। ফকির লালন বলে ভাবলেই হয় না, বিধির কলম আর কি ফিরে। সকলি কপালেই করে, সকলি কপালেই করে। কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গয়ে গোবরে। সকলি কপালেই তো করে, সকলি কপালেই তো করে। আগের যাহা প্রশ্ন ছিল, যেতে কি
উঠিয়া বকিয়া বাকি দিবে শেষ করিয়া পাবে সাবে এই কারবারটা যাইতাছে বুঝিয়া বন্ধু একটি কথা এখন আর না জিগায়া পারি না নবীজির জীবনী গাইতেছ যখন শোনো কালের শোনা নবী আমার করছে যে কত যে ঘটনা বন্ধু নবীজির জীবনীতে পাওয়া যায় ২৭টা যুদ্ধে নবী অংশগ্রহণ করেছে। 4টা যুদ্ধ হয়েছে অন্য যুদ্ধগুলি যেভাবে হয়েছে এইভাবে হয়েছে না। 4টা যুদ্ধ হয়েছে একটু ব্যতিক্রম ধর্মী। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিই, নবীর যে সাথে সৈন্য ছিল এদের হাতে একদিন অস্ত্র ছিল না, পরে নবী যে গাছের ডাল ভাঙ্গে হাতে দিছে এটাই অস্ত্র হয়ে দাঁড়াইছে। এইরকম 4টা যুদ্ধে 4টা ঘটনা হয়েছিল ব্যতিক্রম ধর্মী। 4টা ঘটনা কি? 1 নাম্বার, আর 2 নাম্বার, এক সাহাবীর উদ্দেশ্যে নবী বললেন, হে আমার প্রিয় সাহাবী, আমি আমার মাতা পিতাকে তোমার নামে উৎসর্গ করলাম। এক সাহাবীর উদ্দেশ্যে বললেন, আমি তোমার কাজ দেখে আমার মাতা পিতাকে তোমার নামে উৎসর্গ করলাম। এই সাহাবীটার নামটা কি, কামটা কিটা করছেন? এটা প্রশ্ন না, এটা 10,000 টিকে চেক, 100 টিকে 500 টিকে না। নিজের বাড়ি তো মনে হইতেছে মানুষ দাওয়াত করে গান টান না। এই সিনেমায় তো আমার গান গায়ে আমার অভ্যাস নেই। এটা তো আমরা দোকানের সামনে বইয়া যদি খুদাই বেলাটা খালি বাড়ি হরি এসে বেশি। আচ্ছা আল্লাহ, দেশটার মধ্যে যেহেতু গুলমাল, তুমি নিজেও গুলমালে আসছো, আমরাও গুলমালেই রাখো, তোমার দিন তুমি দেখো। আমরা উপরে যদি ঠাডা ভরে তো তোমার উপরে বড্ডা ভরে দেয়। একটু মাস কালাম করি আসি এলার সাথে। খুব সুন্দর একটা বিচার শুনলাম তাহের সাহেবের। মনটা তো বেটা চায়, জানডায় কুলায় না। মনটায় চায়, জানডায় কুলায় না। বনের পাখিরা ওরে প্রেমের স্মৃতি নিয়া যা রে বন্ধুর বাড়ি।
কইরা নিছে সুরি রে প্রেমের চিঠি নিয়া যারে বন্ধুর বাড়ি বনের কুকিল রে প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি দেশে যাউরে নানান ফুলের মধু টানো আমার বন্ধু চিকন কালা কই আছে জানো দেশে যাউরে নানান ফুলের মধু টানো আমার বন্ধু চিকন কালা ও কুকিল কই আছে জানো জানলে খবর কইয়া গিয়া চিঠি কানা হাতে দিয়া ওরে জানলে খবর কইয়া রে গিয়া চিঠি কানা হাতে দিয়া কইয়া তোর লাইগা মোর কান্দে রে হিয়া তোর লাইগা মোর কান্দে হিয়া কেমনে পাশুরি রে তোরে কেমনে পাশুরি রে প্রেমের চিঠি দিয়া যাবে বন্ধুর বাড়ি প্রেমের চিঠি দিয়া যাবে বন্ধুর বাড়ি
সে দিল। তোমার ডানায় আছে রে পাখা, যতা ইচ্ছা চলো। আমারও দারুণ বিধি, পাখা নাই সে দিল। উস্তাদ আবেদের কি উপায় রে বলো, সোনার রঙ হইল কালো। ওরে আবেদের কি উপায় রে বলো, ও সোনার হইছে কালো। প্রাণের বন্ধু ছাড়িয়া গেল, প্রাণের বন্ধু ছাড়িয়া গেল। বুকে মাইরা ছুরি রে পাখি, বুকে মাইরা ছুরি রে। প্রেমের চিঠি নিয়া যা রে বন্ধুর বাড়ি, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি। হে প্রাণের বন্ধু ছাইরা গেল, প্রাণের বন্ধু ছাইরা গেল। বুকে মাইরা ছুরি রে, প্রেমের চিঠি নিয়া যা বন্ধুর বাড়ি। প্রেমের চিঠি, প্রেমের চিঠি লইয়া